আসসালামু আলাইকুম। আচ্ছা, একটা কথা বলেন তো, গত রাতে আপনি কয়টার সময় ঘুমাতে গিয়েছিলেন? আর ঘুম এসেছিল কয়টায়? আমি বাজি ধরে বলতে পারি। আপনি বিছানায় শুয়েছিলেন রাত 11টায় আর ঘুম এসেছিল রাত 1টায়। মাঝখানে 2 ঘন্টা আপনি কি করছিলেন? ফেসবুকে স্ক্রল, ইউটিউব, হোয়াটসঅ্যাপ। দেখুন, আপনি একা না। বাংলাদেশের 75% মানুষ রাতে বিছানায় শুয়ে মোবাইল দেখে আর তারপর তারা সারা রাত ঘুমাতে পারে না। সকালে দেরি করে ঘুম থেকে উঠে মনে হয় গাড়ি চাপা পড়েছি। কিন্তু কেন এমন হয়? আজকের এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো রাতে মোবাইল দেখলে ঘুম আসে না কেন, আপনার মস্তিষ্কের ভেতরে ঠিক কী ঘটছে, কিভাবে এই সমস্যা থেকে বের হবেন। তো চলুন শুরু করি। তবে তার আগে আগের ভিডিওতে আমি কিছু রহস্যময় প্রশ্ন করেছিলাম। চলুন দেখি উত্তরগুলো কি। রাতের আলো, ভূতের গল্পের উত্তর। মনে আছে, গাছের নিচে ভূতের আলো। সেটা আসলে ছিল জোনাকি পোকা। বিশেষ করে পটিনিয়াস প্রজাতির জোনাকি পোকা ঝাঁক বেঁধে একসাথে আলো জ্বালায় তারা। আর হাততালি দিলে কেন নিভে গেল? কারণ শব্দ তরঙ্গে জোনাকি পোকা ভয় পায় এবং আলো নিভিয়ে ফেলে। জাহিদের গলা কর্কশ কেন? কারণ সে সারা রাত ঠান্ডা বাতাসে ছিল। ভূত না, তার ঠান্ডা লেগেছিল। সে যে বাক্স খোলা যায় না, তার উত্তর। রোদে রাখলে বাক্স খুলে গেল কেন? কাঠ তাপে প্রসারিত হয়। পুরনো কাঠ বাক্সে আর্দ্রতা জমে শক্ত হয়ে যায়। রোদের তাপ পেলে কাঠ ফুলে ওঠে এবং জোড়া আলগাও হয়ে যায়, তাই বাক্স খুলে যায়। এটাই থার্মাল এক্সপ্যানেশন, তাপের প্রসারণ। জাদুর পুকুর, আইকিউ টেস্টের উত্তর। 10 দিনে পুকুর পূর্ণ হলে অর্ধেক পুকুর কয় দিনে পূর্ণ হবে? 9 দিনে, কারণ প্রতিদিন দ্বিগুণ হয়। প্রথম 9 দিন অর্ধেক, দশম দিন দ্বিগুণ। রহিমের রিক্সা ভাড়া, ম্যাথের উত্তর। সকালে 5 × 20 100 টাকা, দুপুরে 7 × 15 105 টাকা, বিকেলে 3 × 25 75 টাকা, মোট 270 টাকা। প্রায় প্রতিদিন 3-4 জন রোগী এক একটা ডাক্তারের কাছে যায় এই অভিযোগ নিয়ে, ডাক্তার সাহেব আমার ঘুম আসে না। রাতে 12টায় শুই, ঘুম আসে রাত 3টায়। সকালে মাথা ভারী লাগে, সারাদিন ক্লান্ত থাকি। তখন ডাক্তার জিজ্ঞেস করে, রাতে শোয়ার আগে মোবাইল দেখেন? আর তারা বলে, হ্যাঁ, একটু ফেসবুক দেখি। তখন ডাক্তার বলে, কতক্ষণ? তারা বলেই তো 10-15 মিনিট, কিন্তু আসলে 2-3 ঘন্টা। দেখুন ভাই, এটাই সমস্যা। আপনি নিজেও জানেন না কতক্ষণ স্ক্রিনে থাকছেন, আর এই মোবাইল আপনার ঘুম চুরি করে নিচ্ছে। কিভাবে? চলুন আসলভাবে বুঝি। আপনার মস্তিষ্কের ভেতরে একটা ছোট্ট ঘড়ি আছে, এর নাম SCM। এই ঘড়ি দিনের আলো দেখলে মস্তিষ্ক বুঝে এখন জেগে থাকার সময়, অন্ধকার হলে মস্তিষ্ক বুঝে এখন ঘুমানোর সময়। কিন্তু সমস্যা কি জানেন? মোবাইল থেকে নীল আলো, ব্লু লাইট বের হয়। এই নীল আলো হুবহুব সূর্যের আলোর মতো। তাই রাত 11টায় মোবাইল দেখলে আপনার মস্তিষ্কের ঘড়ি ভাবে এখন তো দিন আছে, আর তাই সে ঘুমের সিগন্যাল দেয় না। কারণ ঘুমের হরমোন মেলাটোনিন সেটা বন্ধ করে দেয়। এবার আসি আরেকটা গুরুত্বপূর্ণ জিনিসে। আপনার মস্তিষ্কের পিনিয়াল গ্ল্যান্ড নামে একটা ছোট্ট অংশ আছে। এই অংশ মেলাটোনিন নামক হরমোন তৈরি করে। মেলাটোনিন মানে ঘুমের হরমোন। 7টা থেকে 8টার পর থেকে এই হরমোন তৈরি হয় এবং আমাদের ঘুম পাড়ায়। কিন্তু নীল আলো এই হরমোন বন্ধ করে দেয়। একবার ভাবুন, গাড়ি চালাতে হবে কিন্তু তেল নেই, ঠিক তেমনই ঘুমাতে হবে কিন্তু ঘুমের হরমোন নেই। তাই রাত 2টা থেকে 3টা পর্যন্ত চোখে ঘুম আসে না, মস্তিষ্ক দৌড়াইতে থাকে। এবার একটা মজার জিনিস বলি, আমাদের মস্তিষ্ক বিদ্যুৎ তরঙ্গ দিয়ে কাজ করে। দিনের বেলা মস্তিষ্ক বিটা তরঙ্গে থাকে, মানে সতর্ক, সক্রিয় এবং চিন্তাশীল। রাতে যখন ঘুমাতে যাই তখন মস্তিষ্ক আলফা, থিটা এবং ডেল্টা তরঙ্গে যায়, মানে শান্ত, তন্দ্রা, গভীর ঘুম। কিন্তু মোবাইল দেখলে কি হয়? মস্তিষ্ক বিটা তরঙ্গে আটকে থাকে। একটা ভিডিও দেখছেন, মস্তিষ্ক সক্রিয়। একটা মেসেজ পড়ছেন, মস্তিষ্ক চিন্তা করছে। একটা খবরের কাগজ দেখছেন, মস্তিষ্ক বিশ্লেষণ করছে। তার মানে আপনার শরীর শুয়ে আছে কিন্তু মস্তিষ্ক দৌড়াচ্ছে। এভাবে ঘুম আসবে কিভাবে? এটা একটু মনোবিজ্ঞানের ব্যাপার। যখন আপনি মোবাইলে কিছু মজার দেখেন, সেটা হোক ভিডিও, মেসেজ বা লাইক, তখন মস্তিষ্ক ডোপামিন নামক রাসায়নিক ছাড়ে। ডোপামিন মানে আনন্দের অনুভূতি। আর এই আনন্দ পেতে আপনি আরও স্ক্রল করেন।
একটা লুপ তৈরি হয়। স্ক্রল করলাম, ডোপামিন পেলাম, আবারও স্ক্রল করতে মন চাইছে, আবারও ডোপামিন, আবারও স্ক্রল। এইভাবে আপনি আটকে যান। আর এই ডোপামিন ঘুমের ঠিক উল্টো কাজ করে। ঘুমের জন্য মস্তিষ্ক শান্ত হতে হবে, কিন্তু ডোপামিন মস্তিষ্ককে রাখে উত্তেজিত করে, কারণ মস্তিষ্কে ময়লা জমে। এটা অনেকেই জানে না, আমাদের মস্তিষ্কেরও পরিষ্কার হওয়া দরকার। দিনভর মস্তিষ্ক কাজ করে আর ময়লা জমে। এই ময়লা হলো অ্যামাইলয়েড বিটা প্রোটিন নামক এক ধরনের বিষ। রাতে ঘুমের সময় মস্তিষ্ক একটা বিশেষ সিস্টেম চালু হয়, তার নাম গ্লিমফ্যাটিক সিস্টেম। এই সিস্টেমে মস্তিষ্ক ধুয়ে মুছে পরিষ্কার করে দেয়। কিন্তু সমস্যা কি জানেন, গভীর ঘুম না হলে এই প্রক্রিয়া হয় না। ফলে মস্তিষ্কতে বিষ জমতে থাকে। বছরের পর বছর এভাবে চলতে থাকলে অ্যালঝেইমার্স বা স্মৃতিভ্রংশ রোগ হতে পারে। শেষ করেই একটা জিনিস বলে, মেলাটোনিন হরমোন শুধু যে ঘুম পাড়ায় তা না, এটা শরীরের মেটাবলিজম বা খাবার থেকে শক্তি নিয়ন্ত্রণ করে। রাতে স্ক্রিন দেখলে মেলাটোনিন কমে যায়, ফলে ইনসুলিন ঠিকমতো কাজ করে না, ডায়াবেটিস হয়, খাবার ঠিকমতো হজম হয় না, মেদ জমে। গবেষণায় দেখা গেছে যারা রাতে স্ক্রিন দেখে তাদের টাইপ 2 ডায়াবেটিস ও স্থূলতার ঝুঁকি 40% পর্যন্ত বেশি। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ কথায়, আপনি যদি এখনই সাবধান না হন তাহলে কি হবে? স্মৃতিশক্তি কমে যাবে, কোথায় কি রেখেছেন মনে থাকবে না, মেজাজ খিটমিটে হবে, সবসময় রেগে থাকবেন, কাজে মনোযোগ থাকবে না, অফিসে ভুল করবেন, দুর্ঘটনার ঝুঁকি বাড়বে, গাড়ি চালাতে চালাতে ঝিমুনি আসবে, হার্ট অ্যাটাক, স্ট্রোক, ডায়াবেটিস এসব রোগ বাসা বাঁধবে, অ্যালঝেইমার্স। বুড়ো বয়সে আপনি নিজেকে চিনবেন না, ভয়ানক তাই না? কিন্তু চিন্তা করবেন না, সমাধান আছে। নতুন 4টি কার্যক্রম, খুব সহজ একটা নিয়ম মনে রাখুন। ঘুমানোর 3 ঘন্টা আগে কফি খাবেন না, ঘুমানোর 2 ঘন্টা আগে কোনো খাবার খাবেন না, ঘুমানোর 1 ঘন্টা আগে মোবাইল বন্ধ করবেন। এই নিয়ম মেনে চললে ঘুমের মান 80% পর্যন্ত উন্নত হবে। অনেকে বলে আমি তো নাইট মোড অন করে দেখি। ভাই, নাইট মোড শুধু হলুদ করে নীল আলো পুরোপুরি বন্ধ করে না। এটা চোখের জন্য ভালো, কিন্তু ঘুমের জন্য যথেষ্ট না। সবচেয়ে ভালো সমাধান মোবাইল বন্ধ। এবার আসি আপনাদের 4টে মজার কার্যক্রমে। মোবাইল বন্ধ করার পর কি করবেন চলুন দেখি। নতুন ভূতের গল্প, ঘুমন্ত গ্রামের রহস্য। একটা গ্রামে সবাই রাত 9টায় ঘুমিয়ে যেত, কিন্তু মাঝে মাঝে সবাই একসাথে জেগে উঠতো ঠিক রাত 12টায় প্রতিদিন। গ্রামবাসী ভাবলো এটা কোনো জাদুর অভিশাপ। একজন শিক্ষক এসে তদন্ত শুরু করলেন। সে লক্ষ্য করলো রাত 12টায় একটা অদ্ভুত শব্দ শোনা যায়। শব্দ আসে গ্রামের মাঝের পুকুর থেকে। শব্দ আসার সাথে সাথে সবার ঘুম ভেঙে যায়। প্রশ্ন, এই রহস্যের পেছনে বৈজ্ঞানিক ব্যাখ্যা কি হতে পারে? রাত 12টায় পুকুর থেকে কি শব্দ আসছিল? কেন সবার একসাথে ঘুম ভাঙছিল? উত্তরগুলো কমেন্টে লিখুন। পরের ভিডিওতে আমরা আলোচনা করব। দাদা, আমার বাসায় একটা ঘড়ি আছে, এটা দিনে 2বার ঠিক সময় দেখায়, কিন্তু বাকি সময়ে ভুল দেখায়। প্রশ্ন, এমন ঘড়ি কিভাবে সম্ভব? নতুন আইকিউ টেস্ট, জাদুকরি আসন। একটা বাসে 10টা সিট আছে। প্রথম স্টপে 4 জন উঠলো, দ্বিতীয় স্টপে 3 জন উঠলো, 2 জন নামলো, তৃতীয় স্টপে 5 জন উঠলো, 1 জন নামলো। প্রশ্ন হলো বাসটি কয়টি স্টপে থামলো? নতুন ম্যাথ, সালমা প্রতিদিন 10 টাকা জমায়, কিন্তু প্রতি শুক্রবার সে 50 টাকা বেশি জমায়। 30 দিনে 4টে শুক্রবার আছে, তাহলে সে কত টাকা জমাবে? শিক্ষক এবং দোকানদারদের জন্য টিপস, শিক্ষকদের জন্য ক্লাসে ঘুমন্ত গ্রামের রহস্য বলুন, দেখবেন ছাত্রছাত্রীরা চোখ বড় বড় করে শুনছে। তারপর বলুন যে সঠিক ব্যাখ্যা দিতে পারবে তাকে ক্লাসের আগে ছুটি। মনোযোগ 100%। ফাস্টফুড দোকানদারদের জন্য আজকের এই 4টি প্রশ্ন প্রিন্ট করুন, সাথে লিখুন সব উত্তর ঠিক হলে পরের বার 20% স্যার, কাস্টমার আবার আসবে গ্যারান্টি। তো বন্ধুরা, আজকে মূল শিক্ষা কি? রাতে মোবাইল, মস্তিষ্কের ঘড়ির গোলমাল, নীল আলো ঘুমের হরমোন বন্ধ, ডোপামিন মস্তিষ্ক উত্তেজিত, গভীর ঘুম না হলে মস্তিষ্ক পরিষ্কার হয় না। তো আজ থেকেই শুরু করুন। ঘুমানোর 1 ঘন্টা আগে মোবাইল বন্ধ করুন, বই পড়ুন বা পরিবারের সাথে গল্প করুন। আজকের 4টি প্রশ্ন বাচ্চাদের করুন, কমেন্টে উত্তর লিখুন। পরের ভিডিওতে দেখবেন কে জিতল। মনে রাখবেন, ভালো ঘুম, ভালো স্বাস্থ্য, সুখী জীবন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুস্থ রাখুন। আমিন।